ঈদের দিন বাঁকা সোজা করো, বড় ভাই একদিকে ছোট ভাই একদিকে। ওই হুরা বছর তো এগার লগে হিজ্ঞা বিরোধিতা, মা সাহাদের ধন্যবাদ থাক, তোর বড় ভাই আঞ্জা করি দর, আঞ্জা করি দর। এই ঈদের দিনে ইয়ারে যেই সেই যেই, তো এই রোজা বারবার আসে, ট্রেনিং তো তোদের ফুলফিল হয় না। রমজান মাসে আমল করতে হবে বেশি। আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ি আমিন। আরো ঈদের দিন কি হইব? ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং হুন্ডিং মারনাং। কইয়ের রাস্তা কই প্রশ্ন কই দিছ দিয়ের ইয়ানা কিতা কইছি সংস্কৃত ভাষা, এটা আফসারি কোম্পানি লিমিটেড থেকে বানাইছি। দে কি ইদিং ইদিং না কই না তোরে, ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং মারনিং। কিতা কইতে পারবিনি? ঈদের দিনে রোড ফ্রি, মর্নিং সকালবেলা জোরে শখিং করে হুন্ডা চালাইব, চালাই মর্নিং মরে যাব। 50,000 যুবক নিহত হবে ইনশাআল্লাহ। নিউজে তো সব আসে না, পুলিশ কেস নেবে অ্যাক্সিডেন্টে, যেগুলো মামলা করবে ওইটা না, আর নীরবে নিথরে মরে যাবি গে। জসিমা তুই এন্নে 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 কিতা চালাস? আহ তোদের দিকে চাই কান্দি রে, কেন এত জোরে চালাস? আম্মাজিরা তো বুঝতো না, অটোর মধ্যে বই যাবে কত লোক অ্যাক্সিডেন্টে মারা যাবে। 20 বছর লাইসেন্স দিল আমার গভর্নমেন্ট, রোডের এখনো শিখি নাই, তাইলে অটোওয়ালার তো লাইসেন্সও নাই, কিচ্ছু নাই, তো কেন বুঝবো? 30 কিলো স্পিডে চালায়, ব্রেক নাই, হাসের উঠের লানি ডেহি যায়। আম্মা ভাইয়েরা হাসো তোমরা, একটা অ্যাক্সিডেন্টও বুঝবা পুরা ফ্যামিলিটা জীবনের তোর শেষ। তোমার জন্য আমি কাঁদি না, তোমার বুড়ো আব্বার জন্য কাঁদি। তিলে তিলে সম্পদটা জড়াইছে, তোমার আইসিইউতে 88 লাখ টাকা লয়ে যাবে হাসপাতাল। আর তুমি কি এই যে অ্যাক্সিডেন্ট হলে আর জীবনে বিয়েও করতে পারবে না। অসুস্থ লোকের কাছে হাই অ্যান্টিবায়োটিক খাই, তোমার শরীর আর কাজ করবে না। এখানে রড ঢুকাইব, রড সাইও লক্ষ্মীপুর অর্থোপেডিক্স হাসপাতালে যাই, সাইও কিভাবে হাতের ঠ্যাঙ্গের মধ্যে উল্টা বাঁধি লটকে রেখছি 6টা মাস। আইকবি হইসলে তো একটা ফিরি লাগে, চামড়াটা তো সফট, বৃত্তের চামড়াটা, টিস্যু লইলে তো ভালো লাগে না, টিস্যু লই হইসলে কত ভালো লাগে। আর গুইডি যদি হুড়া পরিষ্কার না হয়, এই ফাঁসার মধ্যে কত খাজ্যান খাজ্যাবো, খাজ্যাতেই তো এত্তি না, এতে আসে 6 মাস তুই এনে সোজা ছাই আস ঠ্যাঙ্গের ইয়েন দি মাগো, এই ইয়েন দি রশি বাঁধি ইট দি লটকে রেখছে এতে কাটার লগে। কুমিল্লা মেডিকেল আয় দেখলাম, আয় ডরে কাফির। যুবক রে আহ বুঝবি রে আর কথা, জাহান্নামের কষ্টের মতো কষ্ট পাবি। ঠ্যাংটা ভাঙলে একটা হাড্ডির লগে আর একটা হাড্ডি যখন ঘষা দেয়, এখনটা অ্যাক্সিডেন্টের রুগী আরে বলছে আফসারি ভাই কত দোয়া করছি আল্লাহ আমি মরি যাই না, বেহুশ হইতেছি না, মরতেছিও না। হাড্ডিটা যখন একটা মাথা আর একটা মাথার লগে ঘষা দেয়, ও মা গো মা, কত প্রচন্ড অস্ত্রে আঘাত করে। এটা কেমনে বুঝাই? গরু জব করি আড্ডি কোবাইছে আস, আড্ডির অনুফরমানুগুলো হীরার চেয়ে দার, দেখবে 8টা মনে হয় যেন তোর কে কাড়িয়ে লেছে, রেখা রেখা হয়ে গেছে। ঠিক এইভাবে ভিতরে আড্ডিটা যখন ঘষা লাগে, তো কত কোটিবার মরবি। তুই তো আওয়াজ করি তুই হাসস, মনে করো সাইডে আসাই না কথা কইয়ে, তুই আরো হুন্ডা কোম্পানি যদি দিও হালাস আয়াতের দিকে চাইও না। তো হুন্ডা চালানার আজরাইল আলাইহিস সালামের কাছে বইথা না একই কথা। এনে তোরে বিকাশের রুডা লই যাবে, তোরে টিপ দিত না, বিকাশ নম্বর টিপ দিবা চলে যাবে তোর রু। আঙ্গ গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়, সামনে আগে বাম্পার যাইব, বন্যাত যাইব, 3 নম্বরে ইঞ্জিন যাইব, 4 নম্বরে স্টার্টিংটা আরো চাপ দিয়ে ধরব। চাপ দিয়ে ধরবার আগে 5 নম্বরে এনে একটা লাইভ বেলুন আছে, এটা ফুটবো, এটা হুড়ি, তারপর আরো সিটির লগে ধরবো জাতি, রিপিট হয়ে গেছে। এরপরে আর চামড়ার মধ্যে যাইব 7 নম্বরে, চামড়া যায় গোস্ত হেরা হইব 8 নম্বর, 9 নম্বরে আর আড্ডি ভাঙবো, 10 নম্বরে যে আর রুরে কইব আফসারি ভাই কি রু কি হ্যাঁ নিতাম নিগা না। আর তুই যে হুন্ডাটাত বইয়স, প্রথম শুনে তো জানার রূপ দিয়ে যাইব গা, প্রথম শুনে তোর আক্কা খাই যদি হরস তোর এটা যাইব গই চামড়াটা, আর এ চামড়াটা, এই চামড়াটা দেখ এমনি দিলে বোঝা যায় এটা লুজ, এই ঠ্যাংটা এমনি দিলে লুজ, কিন্তু আগ দি বইয়সা পুরা টাইট। এই 24 ঘন্টা ফ্লুক্লক্সিন খাই যে দূর হয়েছে, এই শুধু আগ দি বইবি আর ঠাস করি হাঁটি গেছে। আগার মধ্যে কত মাগো মাগো কই বলাবি, 2 মাসও তো তোর চামড়া এটা ঠিক হইতো না।
এটা ডিজাইনার আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। তোর এই হাড্ডিটা চামড়াটা বানাইতে আল্লাহ ওই ডিজাইন করে বানাইছে। এ সা সমান ভাই, তুই মরিচ্ছে এত সুন্দর দেহ, তোর অ্যাক্সিডেন্টে মরে গেলে তোর তো স্মৃতি নাই, একটা বিয়ে করি মরস না। তোর আব্বা কত কান্দা কানবো, তোরে 30টা বছর খাওয়াইছে। আর মন চায় তোরে ইচ্ছে একটা 30 বছর গিয়ে হোলা দিয়ে দিতাম। তো তোর হোলাটা কষ্ট হইলে তুই বুঝদি, তোর সামনে তোর হোলাটা মরলে তুই তো পাগল হয়ে যেতি। তোর লাই আর মোটেও দরদ নাই, আর দরদ হইলে তোর মা বাপের লাই। কত কান্দা কানবো আব্বা হুতের লাই, কত বালা সিজন খাওয়াইছে তোরে, আর তুই মরি গেছ। তোরে আল্লাহ হেদায়েত করক, তুই লক্ষ্মীপুর তো হুন্ডা একটা লই, তুই কক্সবাজার যাস, 1200 টাকা হুন্ডা বাসের টিকিট। এগুলো মানুষের মতো লাগেনি এ ফোলাগুলারে। 8-10 বন্ধে যাই এনে হুন্ডা এটা উইতি নে হুন্ডা চালাই আসস কে? তোরে আল্লাহ কাজল দেন, তুই তোর মার হেডে তুই যেদিন হইস তোর এখান কাজল দেন তোর মা, কেন হাসস? বিমান চালাইতেছে কষ্ট, আমাদের গাড়িটা চালাইতেছে ব্রেন খরচ হয়, সেম হুন্ডাটা ড্রাইভে এই খরচ। আমাদের মতো গাড়িটা বড় বড় স্কানিয়া, তারপরে ইউনিক গাড়িগুলোর কাছে দিয়ে যাতে মনে যেন বাতাসে ধরিয়ে এলাম, তাইলে তোর 1.5 ইঞ্চি চাক্কা এটা গনে নিবে না। তুই চালাস দে 80-তে, বাতাসে না চলস। আল্লাহ কো ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা শরিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। বান্দারে তোরা বসকালাইতাম রে ইসকানিয়ার লগে, তবে রে তোর আব্বা কষ্ট হইব রে, তোর নাহিদা তোর লগে বিয়ে হইব, এই হেতির মহব্বতে আয় তোরে বাসায় রাখছি রে, ন তোরে ডলিয়ে লইতাম আয়। কে কয়? আল্লাহ। আকুল কে কয়? আল্লাহ। কনসুরা ইয়াসিন, কনসুরা তোর ছিটকে থুন তো কে তোর, তোরা ডলিয়ে লেতাম, রিপিট করিয়ে লেতাম। ও শ্রীরা হুন্ডা অ্যাক্সিডেন্ট একখান হে দিন না এনে গোল্লই গেছে, কয় এনে কোদাল দিকে আছে লাস্ট করছে দূর আতুরা ডাকাই আতুরা আর জীবনে জোরে কও আর জীবনে হুন্ডা কিতা করবি কিতা? লক্ষ্মীপুরের ইসমাইল সাহেব প্রত্যেকটা ওয়াজে রাখবেন, অনেক অনেক বড় আলেম, সাইফুল্লাহ মনির বাইরে রাখবেন। কেন এদেরকে রাখেন না? জামে মানে ওলামায় হক্কানি রব্বানি হওয়ার যতগুলো আলামত তাদের মাঝে আছে। হারুন আল মাদানী ভাইকে রাখবেন, হেতাগো নামের ফিসে এই আই সাইরেন্না রফিকের নামটা দিবেন, কখনো তাদের নামের উপরে দিয়েন না। তাদের পশমকে আসমান থেকে জমিন পর্যন্ত বাগ বললে যাওয়া হইব, এর এক ভাগ এলেমও আমি আফসারিন নাই। আয় তো জানি আয় কিতা মালটা বেশি এর আসলে গিল্লাই সিটিং আতুডা উড়া ডাকাত উড়া সোজা করে আতুডা, তোরা আত বেতাই মাই উড়া। ইনশাল্লাহ এবার থেকে প্রত্যেক মাহফিলে হারুন আল মাদানী ভাইকে, লক্ষ্মীপুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল ইসমাইল সাহেবকে, এরপরে সোনামণি আলিয়ার প্রিন্সিপাল অধ্যক্ষ সাইফুল্লাহ মনির ভাইকে, সাইদ শাহ হুজুর আনোয়ার হোসেন তাহেরি আল জাবারি মাদানী সাহেবকে দাওয়াত দিব। আমিন। এরা আমাদের কলিজা, এদেরকে ভুলিস না, হারাইলে বুঝবি। লুৎফুর রহমান সাহেব আর আসেনি, আল্লামা লুৎফুর রহমান সাহেব আসেনি। গত বছরও তো এমন দিন ছিল রে, রাস্তার দিকে চাইলে রামগঞ্জ মনোজন এই রাস্তা দি এই তো হুজুর গাড়ি লই গেছে মনো, রাস্তার দিকে চাইতাই 60-70 বছর এই রাস্তা দিয়ে দাওয়াতের কাজ করছে, মানুষ নাই। আর ফেসবুকে স্ট্যাটাস দিলে মুসলমানের ছেলেরা গালিগালাজ করে, এই 2500 গালির ভিতরে অজ্ঞা হিন্দু ছেলে আমার গালি দেন দিছিনি, অজ্ঞা বৌদ্ধ গালি দিছে, হিন্দুরা আমারে প্রণাম দেয়, বৌদ্ধরা আমারে কলিজাত লয়, আমার মুসলমানের ছেলেরা অর্ধেকে হুজুরিগেরা গালি দেয়। তাহলে কালকে যে 2টা মাহফিল করব, 10-20,000 লোকের সামনে যে কোরআনের সুর মর্ষিত করে দিব, তারা আমল না করুক, কিচ্ছু না করুক, 2 জায়গা তো 1.5 ঘন্টা 3 ঘন্টা তাদেরকে আল্লাহর মজলিসে বসে রাখতে পারলাম, গুনাহ থেকে তো বাঁচাইলাম, কথা কও। আর এই 2টা জায়গাতে বাজারও বেচা কিনে হইব, দোকানগুলা 50 লাখ করে 1 কোটি টাকা বেচা কিনে হইব, গরিবের কাছে 2টা টাকার রিজিক যাইব। আর লক্ষ লক্ষ ছেলেপেলেরা কেনাকাটা করি, ছোট্ট সোনামণির একটা ওয়াজের সংস্কৃতি, তাফসীর মাহফিলের নূর
তাদের কলবে ঢুকবো, ইয়ান কি বালা কাম ন? বালা কাম ন? তার যারা গালি দিছে তা করে কিতা কইবি কও এবার? হ্যাঁ, তাদেরকে আর গালি দিবি নি? তোরা তো লাইক দেসা, আয় কইছি আর ফেস গেতে ফলো, আয় তো করে বুটান লই যাই কোনাই কইলি না তো ফলো আগে তুই আসো, তাই তো কইছি চাই না ইউসিলে কিছু হয়নি, তাই ফেসবুকে তুই তো 40,000 টাকা দিল ইয়েলে তেরে 4-5 মিলিয়ন ফলোয়ার্স, লাভ কিতে এসে মরা ফলোয়ার্স কিনি। আঙ্গো কাছে থাক, কাছে থাকুন, কি কাছে থাকুন, কথা চলুক সারা রাত। ঘুমাইনি রে? তো এখন হন, এই বাজারের অবস্থা বইটা, তারপরে এই হুজুরদের অবস্থা রাকাত নিয়ে একটা লাভ, সান নিয়ে একটা লাভ, ও ঘরের অবস্থা তো করছি, এডিলে খালি কলহ লাগি যাব।